যে আসলে নতুন বন্দোবস্ত কি হলো। কারণ সাজ্জাদ আলমের সেই বক্তব্যটা আমার মনে পড়ে গেল যে এখন নতুন বন্দোবস্ত করতে গেলে 95% জামানত হারাতে হবে। ছাত্রদের আসলে জায়গাটা কোথায়? নতুন বন্দোবস্ত এখন 9 মাস পরে 10 মাসের দিকে যাচ্ছে। নতুন বন্দোবস্ত কি কিছু হলো? হুম, নতুন বন্দোবস্ত মানে ব্যাপারটা হচ্ছে যে প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে নতুন বন্দোবস্ত পুরোটা নতুন না। হ্যাঁ, পুরনো নতুন মিলে একটা নতুন বন্দোবস্ত। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে ধরেন, যেভাবে ধরেন আজিজ ভাই বললেন যে আমি খুব ওনার কয়েকটা পয়েন্ট, আমি উনি খুবই মুরব্বী মানুষ, ওনাকে ধরেন ডিফার করাও খুব মানে মুশকিল আর কি। মানে না, ধরেন একজন করেন মুরব্বী করেন মানুষ, করেন করেন। না, আলোচনা, আপনি সমস্যা নাই। উনি যেভাবে ধরেন আপনার বললেন, মুরব্বী আর প্রতিটি ইয়ে নেই। মন্ত্রণালয়, প্রতিটি মন্ত্রণালয়ের ছাত্ররা, হ্যাঁ ধরেন 400 কোটি টাকার অভিযোগ, এবং যেই টোনে উনি বললেন, খুব কনভিন্সিং টোনে। এখন ধরেন উনি দীর্ঘদিন সাংবাদিকতা করে এসেছেন, উনি এগুলো জানেন যে অভিযোগ আর ধরেন মনে করেন যে মানে ফ্যাক্ট দুইটার ভিতরে পার্থক্য থাকে। কিন্তু কিন্তু উনি অভিযোগকে যেভাবে ফ্যাক্ট আকারে উপস্থাপন করলেন, এটা খুবই ধরেন মনে করেন যে মুশকিল হয়ে যায়। হ্যাঁ, মানে এমন একটা না না, পারসেপশন ক্রিয়েট হয়। একটা কেউ আসামি করা হয়েছে বলেন? আপনারা নিজেদের তদন্ত করতেছেন, না দুদক না, লাগেন না নিজেরা কেন? নিজেদের, আচ্ছা নিজেরা নিজেদের তদন্ত। 400 কোটি প্রশ্নে আমি আপনাকে একটা জিনিস বলি আজিজ ভাই, আপনাকে মনে করিয়ে দেই, যেটা হচ্ছে 400 কোটির ব্যাপারে যার বিরুদ্ধে সংবাদ মাধ্যমে অভিযোগ এসেছে, তাকে প্রথমত অব্যাহতি দিয়ে একটা তদন্ত কমিটি করা হয়েছে। কিন্তু যেই পার্টিকুলার ইস্যুতে তার ব্যাপারে 400 কোটির অভিযোগ এসেছে, সেইখানে আসলে কাগজ কেনাই হয়েছিল 120 কোটি টাকা। তো 120 কোটি টাকার ভাগ একটা হচ্ছে জানি। একটা 120 কোটি টাকার একটা ধরেন পারচেজের ভিতরে কিভাবে 400 কোটি টাকা দুর্নীতি হয় এটা আমার জানা নাই, আপনি আমাকে ইয়ে করবেন। আর ছাত্রদের প্রতিটি মিনিস্ট্রি, যে কথাটা বলা হয়েছে, ছাত্ররা তো আসলে তিনজন উপদেষ্টা পরিষদে ছিলেন, একজন আবার বেরিয়ে এসেছেন, এখন দুইজন আসেন। এটা একটা ব্যাপার। কিছু কিছু জায়গাতে, কিছু কিছু জায়গাতে, দুই চারটা জায়গাতে ছাত্রদের ছোটখাটো পোস্টে, পিএ, পিও, এই ধরনের দুই চারটা পোস্টে ছাত্রদের প্রতিনিধিরা ছিল, তাদেরও অনেকে বেরিয়ে এসেছে, অনেক ধরনের অভিযোগও হয়েছে। এটা ঠিক আছে। অভিযোগগুলো যেগুলো হয়েছে, মানে এটা সত্য মিথ্যা এই জায়গাটাতে আমি যাব না, এটা এটা আমার ইয়ে না। এটা আমি মনে করি যে দুর্নীতি দমন কমিশনে এগুলো নিয়ে অনেকগুলো বিষয় গিয়েছে, বিভিন্ন বিভাগীয় তদন্ত হচ্ছে, তদন্তগুলো হোক, দুর্নীতি দমন কমিশনও তদন্ত করুক, করে এটা নিশ্চয়ই সামনে চলে আসবে। এটা আমি কাউকে আসলে ধরেন মানে ইয়ে করছি না, মানে ধরেন এটা আমি কাউকে আহ, কি বলে যে সাপোর্ট করছি না। তবে একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, সেটা হচ্ছে যে ধরেন সব মিলে কতজনের বিরুদ্ধে অভিযোগ, সব মিলে ধরেন 10 জন, 15 জন, 20 জন। কিন্তু এই 15 জন 20 জনই কি আসলে জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র তরুণরা? তা তো না, তাই না? তো আমি তাদেরকে আমি ইয়ে করছি না, মানে তাদেরকে আমি কোন রকম ক্লিন শিট দিচ্ছি না। আমি চাই এটা তদন্ত হয়ে এটা চলে আসুক, এটা আসলে এটা ভালো হবে, এটা আমাদের জন্য ভালো, আমাদের জন্য কথা বলার জন্য সুবিধা হয়। কারণ এরকম একটা ঘোলাটে পরিস্থিতি যখন থাকে, তখন হয় কি, মনে হয় যে ও আচ্ছা ও বলতেছে, ও মনে হয় একে বাঁচানোর চেষ্টা করছে।